যাই বলো না কেন, রান্না কিন্তু একটা বিশাল আর্টের ব্যাপার। আর রান্না যদি করতে গিয়ে মন যদি ঠিক না থাকে, দেখবে রান্নাও কিন্তু টেস্ট হয় না। আর সংসারে মানে বিশাল একটা পরীক্ষাও কিন্তু দিতে হয়, প্রত্যেক দিন আমাদের পরীক্ষা দিতে হয়। কিসের পরীক্ষা? রান্নার পরীক্ষা। রান্না করতে গেলে এবার এক একজনের এক এক রকম বাহানা আছে। কেউ ডাল ছাড়া ভাত চলে না, কেউ মাছ ছাড়া ভাত চলে না, কেউ আবার রান্না ভালো করার পরেও নুন কম হয়, ঝাল কম হয়, কিছু না কিছু লেগেই থাকে। তো যাই হোক, এখন সবার মন জগিয়ে তো চলতেই হবে। আমরা মেয়ে মানুষ, নারীদের সারা জীবন এই খোঁটাগুলো শুনতেই হবে, কিছু করার নেই। প্রথমে বাপ মায়ের কাছে, তারপরে বরের কাছে, তারপরে ছেলেপুলের কাছে, এটাই হচ্ছে যুগ যুগান্তর ধরে হয়ে আসছে। তো দেখো, খুব শর্টকাটে করার জন্য আমি তোমরা কি করি সেটা তো তোমরা আগেও জানো। আমি ডালটা ঘটিতে সিদ্ধ করে নিয়েছিলাম সকালে ভাতের সঙ্গে, আর আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম। এখন এবার বেলায় এসে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ আর রসুন ভালো করে কুচিয়ে বেশ করে ভেজে নিয়েছি, আগে ওটা তুলে নিয়েছি আলু ভাতে মাখার জন্য। এবার ডালটা ওর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য মিষ্টি দিন 2-4টে দানা দিয়ে দিলাম। এবার ভালো করে ডালটা ফুটতে থাকুক, আমি ততক্ষণ ভালো করে আলু ভাতেটা মাখতে থাকি। আর আলু ভাতে যদি ঠিক মতো না মাখা হয় না, তবে কিন্তু আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ার মজাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আর একজন মাছ খাবে, একজন খাবে না, এই নিয়ে করতে থাকলে না খুব কিন্তু ঝামেলারও হয়। সবাই যদি একরকমই খায় তবে কিন্তু সমস্যা হয় না, কেন কি না? তবে একটা তরকারি করলেই কিন্তু আমার জন্য বিশেষ করে 5 পদ রান্না করে তারপরে খাওয়া হবে না, তারপরে তার পিছনে সময়ও দেওয়া বিশাল কঠিন ব্যাপার। আমাকে কেন, প্রতিটা নারীদেরই প্রতিদিনই একটা পরীক্ষা দিতে হয়, রান্না নিয়ে পাশ করা চাই। তো যাই হোক, এখন দেখো আলুগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই আলু ভাতেটা দিয়ে ভাত খেতে যা মজা লাগবে না, আর একটু গরম ভাত হবে আর ঘি হবে, কোনো জবাব নেই, কথা হবে না। তো দেখো, মাছ এদিকে রান্না করেছি, তবে কিন্তু কে খায় না খায় কোনো ঠিক নেই। এই গরমের জন্য কিন্তু কিছু ভালোও লাগছে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।